আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে হাজির হয়েছি চটপট একটা রেসিপি নিয়ে, আর সেটা হলো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। খুবই সহজ এই আচার খিচুড়ি কিংবা পোলাওয়ের সঙ্গে দারুণ মজাদার, আর সেই সাথে আচারটা বানিয়ে নিতে সময়ও লাগে খুবই কম। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি 2 কেজি জলপাই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো। জলপাইটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব কিছুটা পানি, আর 1 চা চামচ লবণ দিয়ে দিব। লবণটাও দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে জলপাইটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। জলপাইটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা স্ট্রেনারে জলপাইগুলোকে ঢেলে নিয়েছি। এখন আমি জলপাইগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব, আর এই ফাঁকে আচারের যে মশলাটা সেটা রেডি করে নিচ্ছি। আর সেই জন্য এখানে আমি 10-12টা শুকনো মরিচ নিয়েছি আর 4 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি। এখন আমি এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। আর এই মশলাটা ভাজার সময় লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে ব্লেন্ডার অথবা শিলপাটায় আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। জলপাইগুলোকে এখন আমি চটকে নিচ্ছি। এখানে যেহেতু আমার 2 কেজি জলপাই, 2 কেজি জলপাই কিন্তু অনেকগুলো বিচি হবে, সেজন্য আমি কিছু বিচি ফেলে দিব। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি 1 কাপ। এখন দিয়ে দিচ্ছি আমি 5-6টা শুকনো মরিচ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পাঁচফোড়ন। সুন্দর একটা অ্যারোমা বের হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকব। আচারটাকে মিষ্টি করার জন্য এখানে আমি গুড় আর চিনি দুটোই ব্যবহার করব। সেই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ গুড়, আর চিনি দিয়ে দেব এখানে আমি 4 কাপ। এই আচারটা আপনারা শুধু গুড় দিয়েও করতে পারেন অথবা শুধু চিনি দিয়েও করতে পারেন। আমার কাছে গুড় দিয়েই আচার বেশি ভালো লাগে। আজকে আমার হাতের কাছে গুড়টা নাই, সেজন্যই আমি চিনি ব্যবহার করছি। আর 2 কেজি জলপাইয়ের জন্য 5 কাপ চিনি ব্যবহার করলেই চলবে, অথবা আপনারা আপনাদের পছন্দ মতো টক ঝাল মিষ্টিটা ব্যবহার করবেন। এখন দিয়ে দেব এখানে 1 কাপ সিরকা। আর এই সিরকাটা ব্যবহারের জন্য আচারটা সারা বছরেই সংগ্রহ করে রাখতে পারবেন। 2 কেজি জলপাইয়ের জন্য 1 কাপ সিরকা ব্যবহার করলেই চলবে। চিনি আর গুড়টাকে একটু গলিয়েই আমি জলপাইগুলোকে দিয়ে দিব। আর এখানে এখন দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। মশলাটাকে এখন একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সেই ম্যাশ করা জলপাইগুলোকে দিয়ে দিব। আর এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে, না হলে আবার গরম গুড়ের মিশ্রণটা শরীরে এসে ছিটে পড়বে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে শুধু উৎসাহই দেয় না, অনেক দূরে পৌঁছে দিবে। তাই একটি লাইক দিতে ভুলবেন না। আর সম্ভব হলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এখন আমি এখানে 1 টেবিল চামচ আদার গুঁড়ো আর 1 টেবিল চামচ রসুনের গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে আদা রসুনের গুঁড়োটা না থাকলে আদা রসুন এখানে বেটে দিলেও চলবে। সেই ক্ষেত্রে আদা রসুন বেটে নেওয়ার সময় পানি ব্যবহার করা যাবে না। আর ব্লেন্ডারে যদি আপনারা ব্লেন্ড করে নেন, সেই ক্ষেত্রে সিরকা দিয়ে ব্লেন্ডটা করে নিতে হবে। আচারটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আর এই আচারটা যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে, না হলে আচারটা আবার নিচে দিয়ে লেগে যাবে। আচারটা নিচে দিয়ে লেগে গেলে আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আচারটা রান্না করতে করতে আচারের কালারটাও চেঞ্জ হয়ে আসবে। আচারটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আচারের জন্য যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলার অর্ধেকটা দিয়ে দিব। মশলাটা আমি আধা ভাঙ্গা করে ভেঙে নিয়েছি। অর্ধেকটা মশলা দেওয়া হয়ে গিয়েছে, বাকি অর্ধেক মশলা আমি আচারটা নামানোর সময় দিয়ে দিব। মশলাটাকে এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আচারটা হতে কিন্তু একেবারেই সময় লাগবে না। আচারে যেহেতু পানির ব্যবহার একেবারেই নাই, সেজন্য আচারটা দ্রুতই টেনে যাবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখানে আমি 2 রকমের লবণই দিয়েছি, বিট লবণও দিয়েছি, নর্মাল যে লবণ আমরা খাই সেটাও দিয়েছি। লবণটাকেও আচারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ লবণ ব্যবহার করেছি। আচারটা আমার প্রায় হয়ে গিয়েছে, কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। আচারটাকে এখন আমি নামিয়ে নিব। আর আচারটা নামিয়ে নেওয়ার আগে ওই যে অর্ধেক মশলা রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে এখন আমি মিশিয়ে দিব। আর এই মশলাটার সঙ্গে এখন আমি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ভাজা জিরার গুঁড়োটা না থাকলে মশলা করার সময় 1 টেবিল চামচ জিরা দিয়ে দিলেই চলবে। মশলাটা আমার দেয়া হয়ে গিয়েছে। এখন আমি আচারের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, বাস আমার আচারটাও রেডি হয়ে গিয়েছে। এখন শুধু ঠান্ডা হওয়ার অপেক্ষা। আচারটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে বয়মে ঢোকাতে হবে, না হলে আচারটা আবার নষ্ট হয়ে যাবে। আচারটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আচারটা ঠান্ডা হয়ে আরও অনেক শক্ত হয়ে গিয়েছে। আচারটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।